অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপা সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। জয় সোনারূপাকে সূর্যের কাছে নিয়ে যায়। লাবণ্য ইরাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ইরা বলে, আমি কোথায় যাব? এটা তো আমার শ্বশুর বাড়ি, আমাদের তো এখনো ডিভোর্স হয়নি। দীপা বলে, তুমি এখানে থাকতে পারবে না, দেখতে পাচ্ছ না আমরা কেউ এখানে থাকছি না। ইরা বলে ওঠে, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তখন দীপা বলে, তুমি এখানেই থাকবে, যেদিন ডাক্তারবাবু তোমাকে মনে পড়বে ততদিন তুমি গেস্ট হাউসে থাকবে। পালক বলে, আমরা জানি ইরা, তুমি নিজের প্রাণ বাজি রেখে আমার ভাইকে বাঁচিয়েছো, কিন্তু দীপা ভাইয়ের বউ। পালককে কথা শেষ করতে না দিয়ে দীপা বলে ওঠে, আর কতবার মত বদল করবে তুমি দিদি? তোমার ভাইয়ের জন্য আমিও তো অনেকবার প্রাণের ঝুঁকি নিয়েছি। লাবণ্য পালককে বলে, তোমার যদি এতই ইরাকে নিয়ে চিন্তা তাহলে তুমি গিয়ে ওকে পৌঁছে দিয়ে এসো। এদিকে জয় সোনারূপাকে নিয়ে সূর্যের ঘরের বাইরে থেকে সূর্যকে দেখায়। সোনারূপা জয়ের কথায় হেসে উঠলে সূর্য দেখতে যায়, কিন্তু কাউকে পায় না। হঠাৎ সোনা হাঁচি দেয় আর জয়ের হাতে লেগে ফ্লাওয়ার ভাসটা পড়ে গেলে সূর্য সেখানে আসে। সবাই সরে পড়ে আর দীপা সেখানে থেকে যায়। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে, এখানে কি করছো? তখন জয় এসে বলে, ওনার বাচ্চারা এই বাড়িতে এসে হারিয়ে গেছে, ওদের খুঁজতে খুঁজতেই উনি এখানে চলে এসেছেন। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে, আপনার হাজবেন্ড আপনার বাচ্চাদেরও ঘরে ঢুকতে দেয় না? উনি তো খুবই খারাপ মানুষ দেখছি। দীপার রাতে ঘুম আসে না চিন্তায় যে সে এক্সামে পাস করতে পারবে তো। সূর্য রাতে ভাবে যেন কেউ তাকে ডাকছে, কিন্তু সবই তার মনের ভুল। সকালে কলেজে এসে সূর্য দেখে লিস্টের ফার্স্টেই তার নাম রয়েছে, কিন্তু দীপা লিস্টে দেখে তার নাম পায় না। সূর্যর দীপাকে দেখে খুবই কষ্ট হয়। ডক্টর সান্যাল বলেন, তুমি কি এতটাও খারাপ পরীক্ষা দিয়েছো? তখন দীপা বলে, আমার ভাগ্যটাই খারাপ, যে একসময় সবকিছুতে ফার্স্ট হতো সে আজকে একটা সামান্য অ্যাডমিশন টেস্টে পাস করতে পারছে না। অন্যদিকে কলেজের একজন টিচার সেকেন্ড লিস্ট পাঠায় আর ইরা এসে বলে, আপনাদের কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদটা ফাঁকা আছে। তখন ওই টিচার বলে, আপনার কোয়ালিফিকেশন কি? ইরা বলে, আমি ডাক্তারি পাস করেছি। এদিকে দীপা মন খারাপ করে চলে যেতে গেলে সূর্য দীপার হাত ধরে আটকায় আর বলে, কোনো কিছু মন থেকে চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। সেকেন্ড লিস্টে প্রথমেই হয়তো আপনার নাম থাকলো। লিস্টে দীপার নাম খোঁজার জন্য সূর্য যখন দীপাকে তার নাম জিজ্ঞাসা করে, তখন সূর্যের দীপার নামটা যেন খুব চেনা চেনা মনে হয়। দীপা কি চান্স পাবে এই অ্যাডমিশন টেস্টে? ইরাই বা কোন উদ্দেশ্যে কলেজে চাকরি নিতে এসেছে আপনাদের কি মনে হয়? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।